রব্বুল আলামিন ডাক দিলেন, ওরে বান্দা শুনে নাও, জেনে নাও, পৃথিবীর জমিনে শুধু চক্ষু আর দেহ বানিয়ে তোমাকে ছেড়ে দেই নাই। ওরে বান্দা শুনে নাও, ওয়া খালাকনাকুম আজওয়াজা, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোমাকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। ও বন্ধুরে, আজকে পৃথিবীর জমিনে আমার আর আপনার জোড়া যদি পৃথিবীর জমিনে না থাকতো, আমার আপনার স্ত্রী যদি পৃথিবীর জমিনে না থাকতো রে বন্ধু, বলেন তো এই পৃথিবীর জমিনে আপনার আমার শান্তি বলে কোনো জিনিস থাকতো নাকি? থাকতো? কখনো থাকতো না। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছেন। কোথায় আছেন বাবা? জান্নাতে আছেন। আর ওইখানে উনাকে অশান্তি অশান্তি মনে হইতেছে। এমন কোন নিয়ামত নাই আল্লাহ পাক জান্নাতে দেন নাই, সব নিয়ামত উপভোগ করতেছেন। কিন্তু তিনার কাছে স্ত্রী ছিল না, তিনার সঙ্গিনী ছিল না। তাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মন খানা মলিন হয়ে আছেন। এবার একদিন আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনকে দেখলেন। আল্লাহ পাক বলতেছেন, ওয়া হুসিলা মা ফিস সুদূর, তোমাদের দিলের মধ্যে কি কি চলে কেউ না জানলেও আমি আল্লাহ অবশ্যই জানি। জোরে বলি সুবহানাল্লাহ। জানে না ভাই? এইখানে আমরা বসে আছি, কার দিলে কি আছে আমরা কাউ জানি না, কিন্তু একজন জানে, সেই জাতের নাম হলো আল্লাহ। এবার আল্লাহ পাক আদম নবীর এই মনের কল্পনা বুঝতে পারলেন। আদম নবীর বাম পাজর থেকে কিছু অংশ হাড্ডি নিয়ে এবার একটা জান্নাতের মধ্যে একটা সুন্দর রমণী বানিয়ে দিলেন। আল্লাহর কসম করে বলতেছি, আলেম ওলামাকে জিজ্ঞাসা করবেন, ওই রমণীটাকে যে বানিয়েছিলেন তার নাম হলো মা হাওয়া। এই পৃথিবীর জমিনে যদি কোনো মা বোনের কাছে আমার কথাটা যায়, ভালো করে শুনবে। আজকে পৃথিবীর জমিনে তুমি মহিলা মানুষ, আজকে তুমি মা, আজকে তুমি বোন, আজকে রাস্তাঘাটে যখন যাও তোমার শরীরটাকে তুমি আধা আধা করো, তোমার পোশাকটাকে তুমি খাটো করো অন্য মানুষকে দেখানোর জন্য। জোরে বলেন ঠিক কিনা? মানুষকে দেখায়, হয় কিনা? এত সাজগোজ যদি কোনো বিয়ে বাড়িতে যায় তাহলে তো কথাই মুশকিল। সাজতে সাজতে এমন মেকআপ করা শুরু করে দেয়, বাড়ির মধ্যে 2 ঘন্টা 3 ঘন্টা পর শাদি পাড়িয়া বিয়ের বাড়িতে গেছে, যে দেখে বিয়ের বাড়ির খাওয়া দাওয়া সব শেষ, সব মানুষ চলে গেছে, এলা যা দেখে খালি ডাইনিং টেবিল আর চেয়ার পড়ে আছে। হয় কিনা বাবা? এইরকম মা বোন দুনিয়ার মধ্যে আছে। এবার মা বোনদেরকে বলবো, মা আজকে তোমার শরীরের এই যে সৌন্দর্য তুমি অন্যকে দেখাইতেছো, খোদার কসম করে বলি, ওই মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমাদের মা ছিলেন। এই কি হল? তিনি আমাদের মা ছিলেন। ওই মাকে আল্লাহ পাক এত রূপ দিয়েছেন, তিনি যদি একটা আঙ্গুল দুনিয়ার জমিনে, তিনার একটা আঙ্গুলের যেই রূপ, আল্লাহ পাক কোন নারীকে এই রূপ দেন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। তো হযরত মা হাওয়া আলাইহিস সালাম যখন আসলেন, অনেক লম্বা কাহিনী, ওই দিকে যাব না, কিন্তু আমি বলতে চাই এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে এবার মা হাওয়াকে পেয়ে তিনি খুশি হয়ে গেলেন। এবার বন্ধুগণ, আল্লাহ পাক বলতেছেন এইখানে থাকো, কিন্তু মনে রাখিও ওই গাছের নিকট যেও না। তিনি গেলেন, তারপর দুনিয়াতে আসলেন। এখন কথা হলো আমার এটা, যে পৃথিবীর জমিনে আজকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে থাকার পরেও তিনাকে এই রকম এত নিয়ামত নাস আল্লাহ পাক দিয়েছিলেন, সব কিছুর পরেও তিনাকে ভালো লাগছিল না। এখন আজকে আপনি আমি যদি আমাদের স্ত্রী না থাকতো, আচ্ছা বাবা বলেন তো, তাহলে আমাদের কি উপায় ছিল? আজকে খানাটা কে বানিয়ে দিত? নিজের বানিয়ে খাওয়ার দরকার হইতো, হয় কিনা বাবা? এই খানাটা সুন্দর করে খাওয়াইতেছেন, আপনার আমার কাপড়গুলো সুন্দর করে ধুইতেছেন, হয় না গো? হয় না? সুন্দর করে ধুয়ে কতগুলো স্ত্রী আরো ইস্তারি মেরে দেয়, হয় না? না দিয়ে একদম সুন্দর করে রেখে দেয়। স্বামী যখন কোথাও যাবে স্ত্রী পরিয়ে দিতেছে, দেওয়ার পর সুন্দর করে সাজিয়ে গুজিয়ে এবার এই স্বামী সফরে চলে যায়। এবার বন্ধুগণ, এই যে আল্লাহ পাক বলতেছেন যে তোমাকে আমি জোড়া জোড়া বানাইছি, এই কথাটাকে আমি অনুতপ্ত করার জন্য
এই কথাটা বললাম, তার মানে আপনার আমার জন্য আল্লাহ পাক অবশ্যই দামি সম্পদ দিয়েছে, সেটা হলো আপনার আমার স্ত্রী। এবার বন্ধুগণ, এই স্ত্রী শুধু আপনার আমার না, পৃথিবীর জমিনে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত যতগুলো নবী কেরাম ছিলেন, সমস্ত নবী পয়গম্বর রসুল সকলের এই স্ত্রী ছিলেন, সন্তান ছিলেন। জোরে বলেন ঠিক কিনা? এবার বন্ধুগণ, আমার নবীজির পৃথিবীর জমিনে 11 জন স্ত্রী ছিল। শোনা, কয়জন? 11 জন। কোন তো বাবা, এই 11 জন স্ত্রীর মধ্যে আমার নবীজির কয়টা সন্তান ছিল বলতে পারি না। অথচ আমরা মুসলমান, ওই নবীর উম্মত। আচ্ছা যাই হোক, আর একটা সহজ করে দেই। আচ্ছা বলেন তো, নবীর বেটা কয়জন ছিল? জানি না, হয় কি না? আচ্ছা চলেন আর এক পাশে যাই। হযরত আবু বকর সিদ্দিকের নাম শুনেছেন? হযরত আবু বকর সিদ্দিক আমার নবীজির কি হয় জানেন? শ্বশুর হয়। কি হয় বাবা? শ্বশুর হয়। তার মানে আবু বকরের মেয়ে হযরত আয়েশা সিদ্দিকাকে আমার নবীজি বিবাহ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবার বন্ধুগণ, এই পৃথিবীর জমিনে আমার নবী যখন আসলেন, আসার পর উম্মতদেরকে ডাক দিলেন, বললেন, উম্মতেরা শোনো, তোমরা পৃথিবীর জমিনে তোমাদের যৌবনকে ধরে রাখার জন্য, তোমাদের জন্য আল্লাহ পাক যে স্ত্রীর ব্যবস্থা করেছেন, এই স্ত্রীর সঙ্গে কেমন ব্যবহার করতে হবে এটা এবার নবীর কাছ থেকে দেখে নেন। এবার বন্ধুগণ, আল্লাহর নবী যখন বাড়িতে আসতেন, বুখারী শরীফের হাদিসে পাওয়া যায়, হযরত মা আয়েশা সিদ্দিকা বলতেছেন, আমার নবী যখনই বাড়িতে আসেন, আমি প্রত্যেক দিন চেষ্টা করি আমার নবীকে সালাম দেওয়ার জন্য, কিন্তু আমার নবীকে আমি কোনোদিনও সালাম দিতে পারি না। কারণ নবীজি বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে একটা সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। এবার মা আয়েশা সিদ্দিকা বলতেছেন, নবীজি যখন বাড়িতে ঢোকেন, ঢোকার পর আমার কাছে এসে একটা শব্দ বলে, সেই শব্দটা হলো, নবীজি আয়েশাকে বলেন, ইয়া হুমায়রা, ও আয়েশা, ও সুন্দরী আয়েশা, ও লাল টুকটুকি সুন্দরী আয়েশা, তুমি এই দিকে আসো। যখন আয়েশা সিদ্দিকা নবীর কাছে আসেন, নবী বলেন, এক গ্লাস পানি দাও। তখন মা আয়েশা সিদ্দিকা পানি নেওয়ার জন্য যায়। পানি নিয়ে যখন নবীর কাছে দেন, আয়েশা সিদ্দিকাকে আল্লাহর নবী বলেন, আয়েশা রে, তুমি আগে পান করো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পান করেন, নবী আমার লক্ষ্য করেন মা আয়েশা সিদ্দিকা কোথায় ঠোঁট লাগায়, ওইখানে ঠোঁট লাগিয়ে নবী আমার গ্লাস নিয়ে পানি পান করেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবার বন্ধুগণ, এবার মা আয়েশা সিদ্দিকাকে নবীজি বলেন, আয়েশা কেমন আছো? অবশ্যই বলবেন তিনি ভালো আছেন। এবার আপনি যখন তিরমিজি শরীফটা খুলবেন, তিরমিজি শরীফের 2য় খণ্ডের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবী বর্ণনা করেছেন, পৃথিবীর জমিনে কোনো একজন মানুষ যদি তার বাড়িতে যখন ঢুকবে, ঢোকার সময় যদি সালাম করে, আর তার স্ত্রী যদি সালামের জবাব দিয়ে একটা মুস্কি হাসি দেয়, আল্লাহ পাক ওই স্ত্রীর আমলনামায় 2টা নফল হজের সওয়াব দিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা বাবা? 2টে। আমরা বাড়িতে সালাম দেই, কারো দেই না? কোনো সময় দেই, হয় কি না? আর কোনো সময় দেই না। ইনশাআল্লাহ আজকে থেকে নিয়ত করব, প্রত্যেক দিনে বাড়িতে গিয়ে স্ত্রীকে কি দেব? সালাম দেব। তারপর স্ত্রীকে নবীর সুন্নাত যদি আমরা আদায় করতে চাই, তাহলে আমরা স্ত্রীকে একটা কথা বলবো, সুন্দরী তুমি ভালো আছো? ও যাবেন নয়, এটা কার কম? নিজে স্ত্রী, হয় কি না বাবা? আচ্ছা, এইখানে শরম লজ্জার কিছু আছে গো? কোন? আপনারা অনেক মুরব্বী মানুষ আছেন, নিজের স্ত্রীকে যদি এই কথা বলেন, এই বয়সে যদি আপনি গিয়ে আপনার স্ত্রীকে বলেন, সুন্দরী তুমি কেমন আছো, এখন চিন্তা করেন আপনার স্ত্রী খুশি হবে কি হবে না? শরমে লজ্জায় মনে হয় মরে যাবে। বলছে কি, বিয়ে হবার 60 বছর হয়, এতদিন কোনো দিনও বললো না, আজকে আসি তোবার লাগছে, হয় কি না? শরম পাবে না? না, হ্যাঁ। তো এইভাবে যদি 2 দিন 3 দিন বলা যায়, শরম আস্তে আস্তে ভাঙে যাবে না? এবার বন্ধুগণ,
একজন মানুষ এই কথা শুনিয়া একদিন রাত্রিবেলা বাড়ি গেছি, যে আজকে যা আছে আছে স্ত্রীর প্রশংসা করে দিন। এবার বাড়ি যে রাত্রিবেলা একটা স্ত্রী দেখাইছে, পাগলি উঠতো উঠ, মুখ খাবার দিয়েছে, একটু ঘুম লাগছে, উঠছে, খাবার দিছি, এখন খাবার বসিয়া এবার স্বামী মনে মনে কয় আজকে একটু জ্ঞান প্রশংসা করি। এবার বলছে, ইস বাপরে বাপ, আজকের সবজি আজকের তরকারি যা হয়েছে তাম সুন্দর হয়েছে। স্ত্রী আস্তে করে খাটক থেকে নামিয়ে আসিয়া বাটি তুলে মাছ দেন আইনের মধ্যে। আরে স্বামী কয়, বাপরে বাপ, মুই প্রশংসা করলো তো এই বাটি ঢেলাই কে, এই বাটি ঢেলাস কে? কয় এটি তো মুই করবার লাগছ, আজকে 10 বছর বিয়ে হবার হল, কোনো দিন মোর প্রশংসা নাই। আজকে বাড়ির পাশের ভাবি এক বাটি সবজি দিছে, খুব প্রশংসা করবে লাগছে না? মনে মনে তো বাপরে বাপ, এটা তো তুমি জানো না। তো এই জন্যে মাঝে মাঝে প্রশংসা কর্ম দিকে, কিন্তু যখন নিজের স্ত্রী হয় না নয়। এখন বাইরে দাঁড়িয়ে আছে ভাবি, হয়তো আপনার আমার স্ত্রী শাড়ি পিন্দিয়ে ভাবি দাঁড়িয়ে আছে, ওটি যে আবার পাঁচটা থেকে ওহ তোর তো সেই সুন্দর দেখা যায়, এলা ঘুরি দেখে ভাবি, ভালো লাগবে তখন কোন তো বাবা। এই জন্য দেখি শুনিয়ে যাতে প্রশংসা হয়। জোরে বলেন ঠিক কিনা বাবা? রাগ করলেন? এবার বন্ধুগণ, নবী আমার ডাক দিলেন, আমার সাহাবীরা শুনে নাও, জেনে নাও, ওরে সাহাবী, তোমরা তোমাদের স্ত্রীকে মহব্বত করো, ভালোবাসো। এবার বন্ধুরে, এমন একজন সাহাবী, নাম হলো হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার স্ত্রীকে এতটা মহব্বত করতেন, এতটা ভালোবাসতেন। আর একজন সাহাবী, নাম হলো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্ত্রীকে এত মহব্বত, এত ভালোবাসা, নবীর কথা শুনিয়া নবীর কথার উপরে আমল করা শুরু করলেন। একদিন আমার নবীজি 5 হিজরির মধ্যে খন্দকের একটা গর্ত করা শুরু করিয়া দিলেন বন্ধু। এবার যখন খন্দক করা শুরু করলেন, খুঁড়তে খুঁড়তে এমন একজন সাহাবী, নাম হলো হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু, নবীর দরবারে চলে গেলেন। নবীকে ডাক দিয়ে বললেন, নবী আমার, আমি আপনাকে একটা কথা বলতে চাই গো নবী। আমার নবীজিকে ডাক দিলেন, নবী আমার, আমি তালহা আজকে কয়েকদিন হয়ে গেল, প্রায় 3 দিন হয়ে গেল গো নবী আমার, আমার পেটের মধ্যে এক মুষ্টি খানা যায় না। এবার বন্ধুরে, আমার নবীজি হযরতে তালহার কোনো কথার জবাব দিলেন না। তালহা মনে মনে কয়, রে নবী বোধহয় আমার কথার মধ্যে কোনো ধ্যান দেন নাই। হযরতে তালহা এই কথাটা যখন রিপিট করলেন, আবার বললেন, আমার নবী কোনো জবাব দেন না। এবার হযরতে তালহা এইভাবে করে 3 বার যখন বললেন, ও বন্ধুরে, ওইখানে আমার নবীজি এমন একটা চাটান ছিল রে বন্ধু, ওই চাটানটা কোনো সাহাবী, ওই চাটানটাকে কেউ ফাটাতে পারে না। নবী আমার এত শক্তি দিয়ে চাটানটা, পাথরটাকে ফাটানোর চেষ্টা করেছে। নবীর শরীর ঘেমে ঘেমে পানি পড়তেছে রে। এবার সাহাবীর কথা যখন নবী শুনলেন, নবী আমার দাঁড়িয়ে গেলেন, সাহাবীর দিকে ঘুরলেন, সাহাবীকে বললেন, ওরে সাহাবী, শুনে নাও, জেনে নাও, ওগো তালহা। এবার নবী আমার শরীর থেকে চাদর মোবারক ছাড়িয়ে দেয়। হযরতে তালহা নবীজির দিকে যখন লক্ষ্য করে বন্ধু, নবীর শরীরের মধ্যে দেখে রে, নবীর পেটের মধ্যে 2খানা পাথর। এবার বন্ধুরে, হযরতে তালহা নিজের মাথা নিচু করিয়া দিলেন বন্ধু। এইদিকে ওই যে যাবি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে রে, নবীর পেটে 2খানা পাথর। নবী ডাক দিলেন, ওরে তালহা, তুমি বলতেছো রে আজকে তুমি 3 দিন থেকে না খেয়ে আসো। ওরে তালহা, তোমার পেটে কতটা ক্ষুধা আমি জানি না রে। ওরে তালহা রে, তুমি জানো না আমি নবী আজকে
আজকে প্রায় 5 দিন হয়ে গেল রে তালা, আমার পেটের মধ্যে এক মুষ্টি খানা এখনো যায় নাই। ওরে তোমারে আমার ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে তোলা, আমার পেটের মধ্যে আমি এই ঠান্ডা 2খানা পাথর বেঁধে নিয়েছি। ওরে তাহা যাতে আমার পেটের মধ্যে এই পাথরগুলি যাতে ঠান্ডা দিয়ে দেয়। এবার বন্ধুগণ, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সঙ্গে সঙ্গে তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়া শুরু হয়ে গেল। এবার ওইখান থেকে সোজা দৌড় দিয়ে চলে গেলেন বিবির কাছে, গিয়ে ডাক দিয়ে বললেন, বিবি রে, বলো তোমার কাছে কি খানা আছে, কি খাদ্য আছে? আজকে আমার নবী 5 দিন হয়ে গেল, নবীর পেটের মধ্যে এক মুষ্টি খানা যায় নাই। আমি জাবির এটা সহ্য করতে পারবো না, আমি পারতেছি না। এবার হযরতে জাবিরের বিবি ডাক দিলেন, স্বামী আমার বাড়িতে আজকে 3 দিন হয়ে যায়, আমাদের বাড়িতে আমাদের চুলায় আগুন পর্যন্ত জ্বলে না, আমাদের বাড়িতে কোনো খানা নাই। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিবি চলো তো একটু আমরা ঘরে তালাশ করি, দেখি যদি একটু খানা পাওয়া যায়। গোটা ঘর তালাশ করার পর দেখলেন এতটুকুন আটা পাওয়া গেছে। এই আটাটা গুলাইলেন, গুলিয়ে যখন রুটি তৈরি করা হলো, ছোট্ট ছোট্ট 3খানা রুটি হয়ে গেল। এবার এই ছোট্ট ছোট্ট 3খানা রুটি নিয়ে এবার বিবির হাতে দিলেন। এবার দিয়ে এবার যখন জাবির নবীজির দিকে চলে যাবেন, এবার তেনার স্ত্রী ডাক দিলেন, স্বামী আমার, নবীজিকে যে আপনি দাওয়াত করবেন গো, নবীজিকে দাওয়াত করার আগে এই কথাটা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আপনার দাওয়াত, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি যদি কাউকে নিতে চান, বেশি থেকে বেশি আপনি একজন সাহাবীকে নেবেন, কারণ আমার বাড়িতে ততটা খানা নাই। এবার বন্ধুগণ, হযরতে জাবির চলে গেল নবীর ধারে। এবার বন্ধুরে হযরতে জাবির নবীকে গিয়ে যখন সালাম করলেন গো বন্ধু, সালাম দিয়ে বললেন, নবী আমার বাড়িতে আপনার দাওয়াত গো নবী। আমার নবীজিকে ডাক দিলেন, ও গো নবীজি, আপনার সাথে বেশি নয়, আপনি যদি চান একজনকে নিতে পারবে। এবার বন্ধুরে আমার নবীজি হযরতে জাবিরের কাছ থেকে যখন এই কথা শুনলেন, সঙ্গে সঙ্গে নবী আমার সাহাবীদের দিকে মুখ করলেন, ডাক দিলেন, ও সাহাবীরা তোমরা শুনে নাও, তোমার ভাই জাবিরের বাড়িতে তোমাদের সকলের দাওয়াত। ও বন্ধুরে, ওইখানে 1 না 2 না 3 না, ওইখানে সাহাবায়ে কেরাম প্রায় 15 থেকে 16 সাহাবী ছিলেন। এবার যখন জাবির এই কথা শুনলেন, হযরতে জাবির নিজের মুখখানা কালো করলেন, মলিন করলেন। এবার নবীজি দেখেন জাবিরের মুখখানা কালো হয়ে গেল। নবী ডাক দিলেন, ওরে জাবির, তোমার মুখখানা কেন তুমি কালো করলে? বললেন, নবী আমার, আজকে মনে হয় আপনি আমাকে অপমান করবেন গো নবী, কারণ আমার বাড়িতে এতটা খানা নাই। আমার নবীজি ডাক দিলেন, ওরে জাবির, তুমি বাড়িতে যাও, যে হান্ডির মধ্যে খানা আছে ওই হান্ডির উপরে একটা তুমি কাপড় দিয়ে দাও। আমি নবী যতক্ষণ পর্যন্ত তোমার বাড়িতে না যাইতে ছেড়ে যাবে, ততক্ষণ পর্যন্ত ওই কাপড়কে তুমি সরাইও না। যতক্ষণ আমি তোমার বাড়িতে না যাব, ওই কাপড় তুমি সরাবে না। এবার হযরতে জাবির বাড়ির দিকে চলে গেলেন। এবার বন্ধুগণ, যেতে যেতে যখন জাবির বাড়িতে গেলেন, জাবিরের চোখ দুটো টলমলো পানিতে ঝলমল ঝলমল করতেছে। এবার বিবি ডাক দিলেন, স্বামী আমার,
আমার নবী কি আপনার দাওয়াত নেন নাই? বলছে হ্যাঁ নিয়েছেন, কিন্তু আপনার চোখের মধ্যে এরকম পানির মতো দেখতেছি কেন? বলছে বিবি রে, তুমি জানো না আমার নবীজি এমন একটা কথা বলেছে, ওই কথাটার উপরে আমি চিন্তা করতেছি যে আজকের পর এই গ্রামে আমার মুখটা আমি দেখাতে পারবো কি পারবো না। বলছে এমন কি কথা বলেছেন? বলছে বিবি রে, তুমি জানো না আমার নবীজি সমস্ত সাহাবায়ে কেরামকে দাওয়াত করেছেন। এবার বন্ধুগণ, জাবেরের স্ত্রী এই কথা শুনে মুচকি মুচকি হাসতেছেন। এবার বন্ধুগণ, হযরতে জাবের ডাক দিয়ে বললেন, বিবি রে শুনে নাও, জেনে নাও, ও বিবি, তোমার কাছে আমি কোনো এমন হাসার কথা বলি নাই যে তুমি এমন মুচকি মুচকি হাসো রে। এবার বিবি রে, তোমার কাছে আমি এই রকম কোন ছেলে বলি নাই। এবার বন্ধুরে, হযরতে জাবেরের বিবি ডাক দিয়ে বললেন, ও স্বামী আমার, আপনি আমার কাছে কোনো এমন কথা বলেন নাই গো স্বামী, কিন্তু আপনি এমন কথা বলেছেন আপনার হয়তো মনে নাই গো স্বামী। আপনার কাছে আপনাকে যেই দাওয়াত নিয়েছিল ওই মানুষটাকে একটু আপনি আমাকে বলিয়ে দেন। হযরতে জাবের ডাক দিলেন, তিনি আমার নবী, তিনি হলেন আল্লাহর বন্ধু। এবার বিবি ডাক দিলেন, ও স্বামী আমার, আল্লাহর বন্ধু যদি পৃথিবীর জমিনে যদি কাউকে কোনো ওয়াদা দেয় গো, বলেন তো আমার আল্লাহ সেটাকে পুরা করবে কি করবে না? করবে না গো? এবার হযরতে জাবের বললেন অবশ্যই করবে। তো বলছে তাহলে আপনি এমন চিন্তা করছেন কেন? আপনি জিদ করে থাকেন, চুপ থাকেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার বিবির কথা শুনিয়া আমি জাবিরের অন্তরটা শীতল হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। যতটুকু আমার ভিতরে উলঝন ছিল সেটা দূর হয়ে গেল। হযরতে জাবির এখন চুপ হয়ে গেলেন, শান্ত হয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আপনার কাছে আমার কোশ্চেন হলো এটাই, এখন এই যে রাত্রিবেলা আপনি যদি আপনার স্ত্রীকে ফোন করে বলেন, এই পাগলি, মোর দুইজন বন্ধু আসবে লাগছে, একটু কুটি চারটে ভাত চড়ে দিত, আচ্ছা কোন তো ভাত খাবার দিবে? কথা কেন দিবে? বাড়ি ঢুকতে দিবে? হ্যাঁ, ছাটা নিয়ে দিতে হয় না? হ্যাঁ, কয় কি মারা এই রাতের মধ্যে এলা বাজে 10টা, তোমার এলা সময় ফোন মারে। তোমার বন্ধুই যদি এই বাড়ি আসে তোমার দিনত কেনে কইলেন না, হয় কিনা বাবা? অথচ হাদিসের মধ্যে পাওয়া যায়, কোনো বাড়িতে যদি মেহমান আসে, ওই মেহমান যদি ওই বাড়িতে খানা খায়, যতটুকু খানা খাবে তার যদি ভালে ভালে তার যদি ওই মেহমানদারি করা হয়, আল্লাহ পাক বলতেছেন যতটুকু খরচ করা হলো মেহমানের পাশে, এর সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর, তার বাড়িতে রিজিকের মধ্যে আল্লাহ পাক বরকত দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখন এই যে আমি আপনার এখানে আসছি, আচ্ছা কোন তো বাবা, আমি কি আপনার খানা খাইতে আসছি গো? কথা কয় না? আমি আমার যে তকদিরে আমার যেটা রিজিক আল্লাহ পাক দিয়েছে ওই খানা খাওয়ার জন্য এখানে আসছি। জোরে বলেন ঠিক কিনা বাবা? তো এই জন্য আপনি যদি আমার বাড়িতে যান, আপনি কি আমার খানা খাবেন? আপনারটা আপনি খাবেন, হয় কিনা বাবা? এখন পৃথিবীর জমিনে দেখেন, এই যে খানা, অনেক মানুষ আছে জনমের মতো খায়, খায় না? খাবার বসলে উঠে নাম নেয় না, কয় দেন, হুজুর দেমো, কয় দিলে বল থাকবেন নয়, দেন না দেন না দেন না, হয় না? না, দিলে থাকবেন নয়, দিতে আছে, নিতে আছে, খাইতে আছে। এবার খাইতে খাইতে 1 কেজি 1.5 কেজি চাল খাওয়া শেষ করে দিছে। এবার বাড়ির লোক আর খায়ও নাই। একজন মানুষ ওই রুচি নাই, কি নাই বাবা, রুচি নাই, ডাক্তারের কাছে যাইতেছে। তো যাইতে যাইতে রাস্তার মধ্যে ঝরিয়েছে। তোমরা কি ঝরি কর না কি কখন ঝরিয়েছে? তো ঝরি আসলে কি করি আমরা? হ্যাঁ, ছাতি নাই, এরা কি করবে? কারো বাড়ি উঠি, হয় না? হ্যাঁ, তো একজনের বাড়ি ধরছে। তো উঠের পর ধরি ওই মানুষের আসছে, দুই আসছে, আসে গল্প, ভাই বাড়ি কোথায় উঠি, উঠি যাওয়া লাগছে, ডাক্তারে করতাম, ভাই বাড়িতে বড় ডাক্তারও দেখায়। কে? ভাই রুচি নাই বাবা, অনেক দিন থেকে খানা খাইতে পারি না, এই জন্য আজকে ডাক্তারে দেখে একটু মেডিসিন নেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বসে গল্প করতে করতে ঝড়ি মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টা চলি আছে। তো এখন বাড়ি এলায় একটু দেরি হয়েছে, তো এই পাশে তো খানা বানাইছি, তো ওনারা বানাইছে 2 জন মানুষের, আচ্ছা না হয় 3 জনেরও বানাইছে। এখন 2টে মানুষ বাড়িতে একটু বেশি বানায় মানুষ, হয় না নাই বাবা?
এখন খাবার সময় হয়ে গেছে, তো বাড়িওয়ালি ডাক দিছে, আপনি আসেন তো। গিয়েছে, তো মানুষটি মেলা খাতেই বসে আছে, একটু খাবার দেয় তো খেয়ে দেয় যাবে এলা। ইও মনে মনে করে হয় না রুচি অমন না, ওই জন্য ডাক্তারের কাছে যাওয়া লাগছে, হয় না? হ্যাঁ। তো পরে কেছে আচ্ছা ভেতরে পাগিয়ে দিত, খাবার দেয়। তো যায়া পানি আনি দিছে আরো। আচ্ছা, বাড়ির মধ্যে মহিলা মানুষ পর্দায় থাকে, এখন পুরুষ মানুষে তো দিবে, হয় না? নাই বাবা। তো পুরুষ মানুষকে পানি আনি দিয়ে গেছে, ভাই হাত ধোয়, হাত ধুয়ে লেগছে যে সবজির বাটি আনি থুইছে, থুইয়ে ভাত আনবে গেছে। আসি দেখে, ভাত ধরে আসি দেখে সবজি শেষ, খাইছি। তো ভাত থুয়ে আবার সবজি বেলে গেছি, সবজি ধরিয়েছে, ভাত শেষ। ফির আরো গেছে, ভাত গেলি আনি দেখে সবজি শেষ। এমন করতে করতে পুরো হাড়ির যেতে ভাত আছে সব শেষ করছে, খোয়া দয়া। এই বেচারা কর একটা নাড়ি ধরে এসে বলছে, তো ভাইও তো এই পেন্ডি দিয়ে আজকে আমি সোজা করি কে? হ্যাঁ, তুই কিসের রুচি নাই রে? হ্যাঁ, 3 পোয়া চালের ভাত বানাইছি, তুমি সঙ্গে একলা খালো, কিন্তু তুই খাসিস, মোট তাতে দুঃখ নাই, মোর একটাই দুঃখ, এই ভাতের সাথে আমি সত্যি একখানে করতে দিবে পার নাই। এই জন্যে এদি ঘুরি বাড়ি যাবো, যদি ডাক্তারে উঠে যাস তোর পেন্ডি আজকে তোর পেটে ভাঙে মহন। তো এই জন্যে সোনারা, এই এমন কোয়ালিটির কিছু মানুষ সমাজে আছে যারা আজকে আমাদের কি আছে বাবা, এমন রুচি, খাবার বসলে উঠবে মন চায় না, হয় কি না? মানে খাওয়া পেটের থেকে অবাক যাই আমরা। এটার জন্য কি হয় জানেন, নেক্সট ডে আপনি যখন আপনার যতটুকুন রিজেক আল্লাহ পাক পৃথিবীর জমিনে দিয়েছেন, এই হায়াতের আগেই যদি আপনি সেই খানা শেষ করে দেন, তাহলে আল্লাহ পাক পৃথিবীর জমিনে আপনাকে কি করবে জানেন? আপনার একটা হার্ট অ্যাটাক হবে। কি হবে? হার্ট অ্যাটাক হবে, অথবা আপনার শরীরের মধ্যে সুগার বেমার দেবে। কি বেমার? সুগার দেবে। এই সুগারটার জন্য পৃথিবীর জমিনে আপনার এমন একটা অবস্থা হবে, আপনি ঠিকই খরচ করবেন, কারণ আপনি কোটিপতি লোক, আপনার অনেক টাকা পয়সা, এখন আপনি মাছ মাংস সব কিছু কিনে আনেন, কিন্তু ডাক্তারে বলছে আপনি খেতে পারবেন না। বাড়ির সবাই খাইতেছে, কিন্তু আপনি শুধু দেখতেছেন, আর আলু ভর্তা, বাগুন ভর্তা দিয়ে আপনি ভাত খাইতেছেন, কারণ ওই মাছ মাংস আপনার খাওয়া যাবে না। এর কারণ কিন্তু এটাই। তার মানে আসলে আমরা আমাদের রেজেক্টটাকে শেষ করে ফেলাইছি, এখন হায়াত তো আছে, হ্যাঁ না? হ্যাঁ, এই জন্য দুনিয়ার মধ্যে যতদিন বাঁচি থাকবো, এই আলু ভর্তা, মাছের ভর্তা, এই ভর্তা খেয়া খেয়া, ভাজি খেয়া খেয়া, কোনো রকম ক্যাটেগরি খেয়া খেয়া, যেই হায়াত শেষ হবে আজরাইল এসে সামনে হাজির হয়ে যাবে। ধরে বলেন ঠিক কিনা? এই জন্য সোনারা, পেটের থেকে বেশি খাওয়া যাবে, খবরদার খেও না। এবার বন্ধুগণ, এই দিকে দেখেন, হযরতে জাবির এবার যখন শান্ত হয়ে গেলেন, নবীজিকে দাওয়াত করেছিলেন, এবার এই দিকে আস্তে আস্তে জোহরের নামাজের সময় হয়ে যাইতেছে। এবার নবী আমার ডাক দিলেন, আমার নবী ডাক দিলেন, সাহাবীরা জেনে নাও, শুনে নাও, ও সাহাবীরা তোমরা চলো চলো, আমরা জাবিরের বাড়িতে যাবো রে সাহাবী। এবার সাহাবায়ে কেরাম নবীর সঙ্গে হযরতে জাবিরের বাড়ির দিকে যাওয়া শুরু করলে। ও বন্ধুরে, আমার নবীজি ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা তোমরা শুনে নাও, জেনে নাও, জাবিরের বাড়িতে যখন তোমরা ঢুকবে রে, তোমরা কেউ অভদ্রামি অসভ্যামি কেউ করবে না। এবার বন্ধুরে, আপনার কাছে আমি কোশ্চেন করি, বলেন তো আমার নবীর সাহাবীরা কি অভদ্র ছিল নাকি? ছিল? এবার নবী আমার সাহাবীদেরকে ভদ্র মতন, আদব মতন হযরতে জাবিরের বাড়িতে ঢোকার আদেশ দেন। ও বন্ধুরে, ওইখানে 1 2 3 না, ওইখানে 1600 সাহাবী ছিলেন। এবার 1600 সাহাবী হযরতে জাবিরের বাড়ির মধ্যে যখন বসবেন, একসঙ্গে বসতে পারে না। কিছু সাহাবী যখন খানার জন্য বসিয়ে গেলেন, এইদিকে নবী আমার হান্ডির পাশে গিয়ে বসলেন। আমার নবীজি
বিসমিল্লাহ বলিয়া ওই হান্ডির ওই যে কাপড় খানা ছিলেন বন্ধু, ওই কাপড়ের একদিকে একটা ফুটো করিয়া দিলেন। ওই ফুটো দিয়ে নবী আমার রুটি বের করেন, সিরে সিরি হযরতে জাবিরের হাতে দেন। ও জাবির, ওই সাহাবীদের মাঝে তুমি রুটি বন্টন করে দাও। ও বন্ধুরে, সাহাবীদের মাঝে যখন রুটি বন্টন করে দেওয়া শুরু হয়ে গেল রে বন্ধু, এবার সাহাবীরা যখন রুটি খাওয়া শুরু করলো, খেতে খেতে ওই গরুকে চলে গেল, অন্য গরু আসলো। এইভাবে করে 1600 সাহাবী সকলে পেট ভরিয়ে খানা খেয়ে নিলেন। এবার বন্ধুরে, সাহাবীরা বলে, ও জাবির, তোমার বাড়িতে এমন কি খানা বানাইছো রে, যেই খানা আজকে আমরা খেলাম, আমাদের মনে হয় রে আমরা জীবনে এমন পেট ভরে খানা খাই নাই। ওরে জাবির, আমাদের মনে হয় আমাদের খানা বোধহয় আমাদের গলা পর্যন্ত আসছে রে। ও জাবির, বলো বলো বলো, এই খানার মধ্যে এমন কি তুমি দিয়েছো? এবার বন্ধুরে, হযরতে জাবির মনে মনে কয় রে, আল্লাহ, আমি তোমার কুদরত কিছু বলি না গো আল্লাহ, তোমার এটা কেমন খানা? আমার বাড়িতে মাত্র 3 খানা রুটি ছিল আল্লাহ। ও আল্লাহ, তোমার এত বান্দাদেরকে তুমি কেমনে করে খাওয়াইতেছো আল্লাহ? ও আল্লাহ, তোমার আমি যত শুকরিয়া আদায় করব তত কম হয়ে যাবে। এবার বন্ধুরে, এইদিকে সাহাবী সমস্ত সাহাবায়ে কেরাম চলে গেলেন, জাবিরের বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন। আমার নবী ডাক দিলেন, ও জাবির, বলো রে বলো বলো, এই গ্রামের মধ্যে এমন কোন মানুষ আছে রে যাদের বাড়িতে খানা নাই, যাদের চুলায় আগুন জ্বলে নাই? ও বন্ধুরে, হযরতে জাবির ডাক দিলেন, নবী আমার, অনেক মানুষ আছে গো যাদের বাড়িতে চুলার মধ্যে খানা নাই গো, যাদের চুলায় আগুন জ্বলে না। আমার নবী বললেন, ওরে জাবির, তুমি তাদের কাছে চলে যাও, এই খানা তুমি তাদের কাছে পৌঁছিয়ে দাও। এবার বন্ধুরে, হযরতে জাবির তাদের বাড়িতে খানা পৌঁছিয়ে দিলেন। নবী আমার ডাক দিলেন, ওরে জাবির, বলো বলো, এই দূরের মধ্যে তোমার কোন এমন আত্মীয় আছে নাকি? ডাক দিলেন, নবী আমার, অবশ্যই আছে গো। এবার বললেন, তাদের বাড়িতে খানা পৌঁছিয়ে দাও। এবার বন্ধুরে, তাদের বাড়িতে খানা নিয়ে দিলেন। এবার নবী ডাক দিলেন, ও জাবির, এখন বলো তুমি খানা খাইছো কি খাও না? এবার জাবির বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খানা খাইনি গো। বলছে, তুমি আমার সঙ্গে বসো। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গে বসলেন। খানা খেয়ে নবীজি আমার হাত ধরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, তুমি এই জাবিরের বাড়ি যেই খানাটুকু আমাদেরকে দেওয়া হয়েছিল, তার খানাটা তুমি তার ঘরে ফিরিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। এবার দোয়া শেষে এবার নবীজি যখন চলে গেলেন, জাবির লক্ষ্য করে দেখে তার বর্তনে যে আটা ছিল, সেই আটা বর্তনে আছে। এই দিকে আল্লাহর নবী বলেছেন, জাবির, এই হান্ডির খানাটা, এই হান্ডির কাপড়টা তুমি কোনোদিনও সরাবে না। এবার 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল। হযরতে জাবির মনে মনে ভাবতেছেন, আল্লাহ, তুমি এমন কি দিয়েছো, তোমার নবী এমন কি দোয়া করেছে, এর মধ্যে যে এর খানায় শেষ হইতেছে না। এবার হযরতে জাবির ওই দিন যখন ওই হান্ডির কাপড় খানা সরিয়ে দিলেন, এবার বন্ধুরা আমার, ওই দিনেই ওই হান্ডির খানা শেষ হয়ে গেল। এবার জাবির দৌড় দিয়ে চলে গেলেন নবীর দরবারে। এবার গিয়ে ডাক দিলেন, নবী আমার, শুনিলেন জেনেলেন নবী, ও নবীজি, আমি জাবির আপনার কাছে একটা ফরিয়াদ নিয়ে আসলাম। আমার বাড়ির মধ্যে হান্ডির মধ্যে যেই খানা ছিল গো, ওই খানা আজকে শেষ হয়ে গেল। ওই হান্ডির মধ্যে কেন বা খানা নাই? আমার নবীজি
কাপড়খানা সরিয়ে দিয়েছো। ও বন্ধুরে, হযরতে জাবির ডাক দিয়ে বললেন, নবী আমার, অবশ্যই আমি হান্ডির কাপড় সরিয়ে দিয়েছি। আমার নবীজি ডাক দিলেন, ওরে জাবির, তুমি জানো না রে, খোদার কসম করে আমি বলতেছি, ওই হান্ডির কাপড়খানা যদি তুমি না সরাইতে, ও জাবির, ওই হান্ডির মধ্যে যেই খানা ছেড়ে তোমার সন্তান ওই খানা খাইতো, তার সন্তান খাইতো, এইভাবে করে তার সন্তান খাইতো। ওরে জাবির, কিয়ামত পর্যন্ত রে তোমার যত বংশ দুনিয়ার জমিনে স্তরে সকলে ওই হান্ডির খানা খাইতো, কোনদিন হান্ডির খানা শেষ হইতো না। ও জাবির, তুমি জানো না, কারণ এটা পৃথিবীর জমিনের কোনো খানা না, এটা আল্লাহ পাক তোমাকে আমাকে স্বয়ং জান্নাতের খানা দিয়েছে। এবার বন্ধুগণ, ওই সময় আল্লাহ পাক জান্নাতের খানা তাদেরকে খাওয়াইলেন। এখন বলেন বাবা, ওই যে আল্লাহ তখন ছিলেন, ওই আল্লাহ কি এখন নাই বাবা? নাই। আচ্ছা, আল্লাহ কি বুড়ে হয়েছে? শক্তি কমে গেছে? হ্যাঁ, ওই রকম বরকত আল্লাহ দিতে পারে না গো? অবশ্যই পারে, কিন্তু আল্লাহ বুড়াও হন নাই। আল্লাহ পাক সর্বশক্তিমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে তখন যেমন ছিলেন এখনো তেমন আছেন, কিয়ামতের পরেও আল্লাহ পাক তেমন থাকবেন। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ওই জামানার মানুষের যেটা ঈমান আর তাকওয়া পরহেজগারি ছিল, ওই ঈমান তাকওয়া পরহেজগারি আজকে আমাদের ভিতরে আছে? কখনো নাই। আছে গো? আজকে দেখেন, আপনাদের কাছে একটা বাস্তব নমুনা দিয়ে যায়। আপনাদের এলাকায় একটা বানাত মাদ্রাসা আছে, আছে না গো? হ্যাঁ, কি না? তাজউদ্দীন কোরআন লেখা, তাই না? তো এই বানাতে কতগুলো স্টুডেন্ট আছে? 120-30 জন। তার মানে মিনিমাম ম্যাক্সিমাম যাই বলেন, দিনের মধ্যে যদি এই ছাত্রীদের জন্য খানা তৈরি করা হয়, কম করে 50 থেকে 52 কেজি চাউল লাগে। মিথ্যে কথা বললাম? এবার এই 52 কেজি চাউল প্রত্যেক দিনের লাগতেছে। এখন আপনাদের কাছে আমার কথা, আপনার আমার বাড়িতে মাত্র দিনের মধ্যে যদি আমরা চাউল লাগে আমাদের বাড়িতে 3 কেজি 2.5 কেজি, এর বেশি কিন্তু কারো লাগে না। লাগে কারো কম লাগে, 1-1.5 কেজি হলেও হয়, হয় কিনা বলো? আচ্ছা কোন তো আপনার আমার বাড়িতে অভাব আছে না আছে না? আমাদের বাড়িতে অভাব আছে, কিন্তু আসে না। সব সময় আমরা ভালো মন্দ খেতে পারি না, পারি? সবজি আছে, খানা নাই, ধান আছে, ভাঙা নাই, একটার পর একটা ফেতনা থাকে। কিন্তু এই যে বানাতে, আচ্ছা ভাই, ওটা ওটি কে করছে? খারাপ লাগবে গেছে ভাইয়া? হ্যাঁ, ছাড়ি দেবো ভাই, ছাড়ি দেবো নাকি? এবার বন্ধুগণ, এই যে মাদ্রাসার মধ্যে ইয়ার থেকে বয়ান শুরু করে ইন্টারন্যাশনাল, হ্যাঁ, এবার মাদ্রাসার মধ্যে এখন বলেন, প্রত্যেক দিন যদি 50 কেজি 52 কেজি চাউলের দরকার, তাহলে এই মাদ্রাসায় নিশ্চয় সবজিরও দরকার আছে, আছে না গো? তাহলে এই যে মাদ্রাসার মধ্যে আল্লাহ পাক কেমনে চালাইতেছে সেটা বলা যায় না, হয় কিনা বলো? নিশ্চয় এর মধ্যে আল্লাহ পাক বরকত দিয়েছে, দিয়েছে না? অবশ্যই দিয়েছেন। এবার বন্ধুগণ, এই যে আপনাদের মসজিদের ইমাম সাহেব, ইনি বোধহয় যত সম্ভব, হয় না? ইমাম সাহেবের বেতন কত দেন আপনারা জানেন না? 7,000। আচ্ছা দেখেন, ইনি 7,000 টাকা এই জায়গায় ইমামতি করতেছেন, হয় কি নাই? আমি এক মসজিদে আছে, আমার বেতন আরো কম আছে, বুঝছেন বাবা? এখন কথা হলো, আজকে আপনার আমার, আপনি যদি প্রত্যেক দিন বাজার করেন, প্রত্যেক দিনে কম করে হলেও আপনার 200 টাকার বাজার করতে হবে, হয় কি না? আপনারা সংসার করে খাইতেছেন, আপনারা অবশ্যই জানেন।
তো 200 টাকার করে যদি আপনি প্রত্যেক দিনে বাজার করেন, মাসে আপনার কয় হাজার টাকা যাবে? 6,000 টাকা। এখন বলেন, আপনার বাড়িতে বেমার আজার নেই, স্ত্রী সোনো পাউডার ওট পালিশ নাই, বেটি যদি থাকে তার খরচ নাই। এখন পর্যন্ত বাবা একজন হুজুর মানুষ এই যে 7,000 টাকার উপরে আজকে মনে করেন আমাদের আপনার মসজিদে ইমামতি করতেছেন। এবার বন্ধুগণ, একজন মানুষ হুজুরের কাছে দেয়া দোয়া সাবা লেগছে, বাংলাদেশের কাহিনী, হুজুর আমার ছেলেটার চাকরি হবে, আজকে ইন্টারভিউ, খুব ভালো চাকরি, হাই র্যাঙ্কের চাকরি, আপনি একটু দোয়া করে দেন। তো হুজুর হাত তুলে দোয়া করছে, আল্লাহ ইনার সন্তানের চাকরিটা যাতে হয়ে যায়, তুমি এটাকে কবুল করে নিও আল্লাহ। কিন্তু ইনার এই সন্তানের যে চাকরিটা হবে, বেতনটা তুমি 7,000 করে দিও আল্লাহ। দোয়ার শেষে ওই মানুষ এসে বলছে, হুজুর এটা কথা বলেন আপনি, হ্যাঁ কিসের 7,000? মোর বেটা পড়াশুনে করতে মোর কত জায়গা জমিন, হ্যাঁ ঠিকাদারি টেহা পয়সা সব শেষ করতে এর পাশর আজকে এই চাকরি হলে মিনিমাম 80,000 টাকা বেতন হতে হবে, তাহলে আমার ছেলের চাকরির যোগ্য হবে, এই চাকরি আমার ছেলেকে মানাবে। তো বলছে যে ঠিক আছে, কিন্তু আপনি তো আমার বেতনটা তো আপনি বাড়িয়ে দেন না, বারবার আপনিও বলেন যে হুজুরের বেতন 7,000 হলে চলবে। তো এই জন্য আমিও চাইতেছি আপনার ছেলের বেতনটাও যাতে কয় হাজার হয়, 7,000। তো বলছে হুজুর আপনার বেতনের মধ্যে বরকত আছে। কি আছে? বরকত। তারপরে ঠিক আছে বাবা, আপনার কথা আমি বুঝছি, তো এখন থেকে আপনার ছেলে যে 80,000 টাকা বেতন পাবে ওটা তিনি মুখ দিবেন, আর মোট 7,000 বরকতের টাকাটা আপনি নেবেন, চলবে? না 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 না, এটা কি সম্ভব নাকি? তার মানে আমরা নিজের বেলায় কি করি, এটাকে সম্ভব করি না, কিন্তু পরের বেলায় আমরা এটাকে সম্ভব করি। শোনা চান বন্ধুরা আমার, আমি বলতে চাই, দেখেন কথাটা যদিও আপনারা হয়তো কেউ খারাপ পাইতেছেন যে হুজুর বলতেছে কেন, কারণ আলেম ওলামাকে সম্মান দিতে হবে। শোনা, কি দিতে হবে? সম্মান। আজকে আমি এই যে কয়েকদিন আগে নবাব সফর করে আসলাম, এত আলেম ওলামার কদর, এতটা কদর যে আমি যে তাদের কাছে ওখানে গিয়ে যে ওয়াজ করেছি, ওয়াজ করে তাদের মসজিদের জন্য অনেক 1,38,000 টাকার নগদ চাঁদা করে দিয়েছে। এবারে ওই লোকগুলো আমাকে এই চাঁদার মাঝখানে আমাকে নিজস্ব হাদিয়ে দিয়েছে, এত টাকা হাদিয়ে দিয়েছে, ওটা আপনাদেরকে আমি বলছি না, 200, 500, 100 সকলেই দিয়েছে, অনেক টাকা হয়েছে। এখন ওনাদের কাছে আমি জিজ্ঞাসা করছি এটা কেন করলেন? তো বলতেছেন হুজুর আমরা আলেমদেরকে হাদিয়া দেই, কারণ আমরা আলেমের মুখে শুনেছি আলেমরা তিনটে জিনিসে লিপ্ত হয় না। নাম্বার 1, আলেমরা কখনো সুদ খায় না, আলেমরা কখনো জিনায় লিপ্ত হয় না, আর আলেমরা কখনো তাস খেলেন না, জুয়া খেলেন না। এই জন্য এই যে বড় বড় 3টা অপরাধ থেকে আলেমরা হেফাজত আছে। তার মানে আলেমদের কাছে যদি আমরা টাকা দেই, আমাদের টাকাটা খুব ভালো জায়গায় যাবে। ধরে বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, পৃথিবীর জমিনে আলেম ওলামাদেরকে আমাদের সম্মান করতে হবে, হবে না গো? এবার বন্ধুগণ, আলেম ওলামার সম্মান তো আমরা করবই, হয় কিনা বাবা? করবেন না? হ্যাঁ করবেন না? কথা কয় না, করবেন না তার মানে, হ্যাঁ জোরে বলি নারায়ে তাকবীর। আচ্ছা রাগ করিয়েছেন নাকি আপনারা? হ্যাঁ। এবার বন্ধুগণ, আপনাদের কাছে আমার এখন কথা হলো, আজকের পর থেকে আমরা আলেমদেরকে মহব্বত করব। আল্লাহর নবী বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, পৃথিবীর জমিনে আলেমগণ হলো নবীদের ওয়ারিস। এবার বন্ধুগণ, আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদের মাঝখানে একদিন বসেছিলেন, সাহাবীদেরকে ডাক দিলেন, আমার নবীজি ডাক দিলেন, দিয়ে বললেন সাহাবীরা শুনে নাও, জেনে নাও, ও সাহাবী আমি আজকে তোমাদের সামনে বসে আছি, ও সাহাবী
আজকে আমি তোমাদের কাছে এমন করে গল্প করতেছি, ও সাহাবী তোমরা জানো না এই পৃথিবীর জমিনে আসার আগে রে সাহাবী আমার আব্বা পৃথিবীর জমিন থেকে চলে গেছে রে সাহাবী। ওরে সাহাবী আমি আমার আব্বার চেহারা দেখি নাই। ও সাহাবী পৃথিবীর জমিনে যখন আমি আসলাম রে, তখন আসার পর আমার বয়স যখন 4 থেকে 5 বছর হয়ে গেল, তখন আমার মা পৃথিবীর জমিন থেকে চলে গেল রে। ওরে সাহাবী আমি এমন এতিম, আমার মতন এতিম পৃথিবীর জমিনে কেউ নাই। ও সাহাবী আজকে তোমরা শুনে নাও, পৃথিবীর জমিনে রে আমি যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, আর দাঁড়িয়ে যদি আমার নামাজটাকে আমি লম্বা করা শুরু করিয়ে দেই রে, লম্বা করতে করতে রে আমার নামাজটাকে যদি আমি 1 পারা 2 পারা 3 পারা করে কোরআন যদি আমার নামাজে পড়া শুরু করি, পিছন থেকে যদি আমার মা একবার যদি আমার ডাক দেয় ও মুহাম্মদ, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমি আমার নামাজ ছেড়ে মায়ের দিকে আমি দৌড়িয়ে যাব। এবার বন্ধুরে আমার নবীজি ডাক দিলেন, ওরে সাহাবী পৃথিবীর জমিনে যদি কোনো ব্যক্তির যদি মা বাপ থাকে রে, মা বাপ থাকাকালীন যদি ওই ব্যক্তি জান্নাত যদি কামিয়ে নিতে না পারে রে সাহাবী, তাহলে ওই ব্যক্তির মতন হতভাগা উম্মত পৃথিবীর জমিনে কেউ নাই। ও সাহাবী তোমরা মায়ের খেদমত করো রে, তোমরা মা পিছন থেকে যদি তোমাদেরকে একবার ডাক দেয় রে সাহাবী, তাহলে কোনদিন মায়ের কথাকে তোমরা কেউ ওভারটেক করিও না রে। মা এমন একটা সম্পদ, পৃথিবীর জমিনে আমি মুহাম্মদের মতন এতিম পৃথিবীর জমিনে কেউ নাই রে। ওরে সাহাবী আমি এমন একজন এতিম, আজকে আমি গোটা পৃথিবীর জমিনে গোটা দুনিয়ার মধ্যে যদি ঘুরে বেড়াই, সমস্ত মানুষ আছে রে, কিন্তু আমার মা পৃথিবীর জমিনে নাই। এই জন্য আমার নবীজি হযরতে ফাতেমাকে মাঝে মাঝে বলতেন, ফাতেমা তুমি জানো না রে ফাতেমা, ও ফাতেমা রে তোমার চেহারাটা আমার মায়ের মতো দেখা যায় রে। ওরে ফাতেমা আমি যখন তোমার চেহারার দিকে তাকাই রে ফাতেমা, আমার মায়ের মুখখানা আমি তোমার মধ্যে দেখি রে ফাতেমা। ও সাহাবীরা তোমরা শুনে নাও, জেনে নাও, আজকে থেকে আমার বেটি ফাতেমাকে যদি কেউ কষ্ট দেয়, ও ফাতেমাকে দিল না, ও স্বয়ং আমি নবীকে কষ্ট দিল রে। আমার বেটি ফাতেমাকে তোমরা কেউ কষ্ট দিও না রে সাহাবী। ও বন্ধুরে আমার নবীজি মায়ের কথা এমন কথা বললেন, এই জন্য রে শোনা আমি আমার কথা মাঝে মাঝে দেখি রে, আমি যখন মাহফিল করে যখন বাড়িতে যাই রে, বাড়ির মধ্যে গিয়ে যখন আমি যখন আমার বাড়ির গেটের মধ্যে যখন পা দেয়, রাতের 2টো 2:30 3টা কোনো টাইম টেবিল নাই, পা দেওয়ার সঙ্গে সঙ্গে রে মা আমার ভিতর থেকে একটা আওয়াজ দেয় রে, আমার চোখের পানি ঝরঝর করে পড়ে রে। এত রাত হয়ে গেছি, সবাই গ্রামের সকল মানুষ সবাই ঘুমিয়ে গেছে, ইহা পর্যন্ত গাছপালা পাহাড় পর্বত সব ঘুমিয়ে গেছে, কিন্তু কেমন একজন মা, যে মা এখনো পর্যন্ত সন্তানের অপেক্ষা করতেছে। ওরে যুবক তুমি জানো না রে, আমি যখন মাদ্রাসায় পড়েছিলাম আমার মা এমন ছিল রে, কোনদিন আমার মা আমাকে না পেয়ে কোনদিন মাছ মাংস খান নাই। যেই রুমের মধ্যে আমি থাকি রে, ওই রুমের মধ্যে মা ঢুকলে 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 কান্দে তো। ওরে যুবক ভাই, আজকে অনেক যুবক আছে রে
নিজের মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়। তুমি জানো না, এই মা যখন পৃথিবীর জমিনে থাকবে না, ওই দিন তুমি বুঝবা রে মা ডাকটা কত মধুর। ওই দিন তুমি যখন দুনিয়ার জমিনে যখন মা থাকবে না, ওই দিন বুঝবা রে মা কত বড় দামি সম্পদ। ও বন্ধুরে, হযরতে মুসা নবী এমন একজন নবী, একদিন মুসা নবী আল্লাহর কাছে ডাক দিলেন, ও আল্লাহ, জান্নাতের মধ্যে আমার বন্ধু হবে, আমার দোস্ত হবে গো আল্লাহ। এমন একজন ব্যক্তি যে পৃথিবীর জমিনে আছে কি নাই আমাকে বলে দাও। আল্লাহ বললেন, ওরে মুসা, অমুক বাগানে চলে যাও, গিয়ে দেখো ওইখানে একজন কসাই আছে রে। ওই কসাই তোমার সঙ্গে তোমার জান্নাতের বন্ধু হয়ে যাবে। এবার বন্ধুরে, হযরতে মুসা নবী দৌড় দিয়ে চলে গেলেন। জান্নাতের মধ্যে আমার বন্ধু হবে এমন ব্যক্তি দুনিয়ার জমিনে এখনো আছে রে। একজন কসাই মানুষ আমার কেমনে করে জান্নাতের মধ্যে বন্ধু হতে পারে? এবার মুসা নবী দৌড় দিয়ে চলে গেলে, গিয়ে দেখি কসাই বাজারের মধ্যে মাংস বিক্রি করতেছে। এবার হযরতে মুসা লক্ষ্য করে দেখে ওই কসাই যখন মাংস বিক্রি করে, মাংসের মধ্যে কখনো কমি বেশি মাপে করে না। এইভাবে করতে করতে মাংস বিক্রি হয়ে গেল। একটুখানি মাংস ওই কসাই এক পণ্যের মধ্যে নিয়ে বাড়ির দিকে চলিয়ে গেলেন। এবার যখন যায় রে মুসা নবী ওই কসাইয়ের পিছনে পিছনে ছোটা শুরু করলেন। যেতে যেতে ওই মানুষটা একটা বাড়ির মধ্যে যখন ঢুকলেন, মুসা নবী বাড়িতে ঢুকতে পারে না। পারবে? অন্য মানুষের বাড়ি ঢুকতে পারছে না। এবার মুসা নবী এখন আশঙ্কিত হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন যে এটা কার বাড়ি। এবার মুসা নবী বাড়ির বাইরে থেকে একটা আওয়াজ দিলেন, বাড়ির ভিতরে কে আছেন গো, আমাকে একটু জায়গা দেবেন। এবার বাড়ির ভিতর থেকে একটা আওয়াজ আসলো, ও মুসাফির, কে গো তুমি? বলছে, আমি অনেক দূর থেকে সফর করে আসছি, আমাকে একটু জায়গা লাগে, আমি একটু আরাম করব। বলছে, মুসাফির ভাই, আমার বাড়িতে কিন্তু কোনো মহিলা মানুষ নাই, আপনাকে হয়তো আমি জায়গা দিতে পারি, কিন্তু খানার কথাটা আমি সঠিক বলতে পারি না, কারণ এই খানা কখন আমি আপনাকে বানিয়ে দেবো আমি নিজেও জানি না। এবার বন্ধুগণ, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখান থেকে ডাক দিয়ে বললেন, ও ভাই, শুনে নাও, জেনে নাও, আমি আপনার বাড়িতে জায়গা চাই, আমাকে একটু থাকার জায়গা দেবেন গো, আমি আপনার বাড়িতে খানা চাই না। এবার হযরতে মুসাকে বললেন, আসেন আমার বাড়িতে। মুসা নবী যখন বাড়ির ভিতরে ঢুকলো, এবার ঢোকার পর মুসা নবীকে একটা বসার জায়গা দিয়ে দিলেন। এবার মুসা নবী বসে রে, লক্ষ্য করে দেখি তোমার কি কি আমল করো। এবার মুসা নবী লক্ষ্য করে দেখে রে কসাই ওই মাংসর টুকরা রেখে ওই কসাই যখন আরেকটা রুমের দিকে যাইতেছে, মুসা নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি ওই রুমের মধ্যে একটা ছোট্ট জলচকি বিছানো আছে। ওই জলচকির মধ্যে একটা বৃদ্ধ মানুষ, ওই মানুষটার শরীরের মধ্যে পায়খানা পেশাব লেগে আছে। ওই মানুষটার শরীরের মধ্যে মাংস বলতে কিছুই নাই, কয়েকখানা হাড্ডি দেখা যায়। এবার এই কসাই ওই বৃদ্ধ মানুষের বগলে বসলে, বসিয়া তার শরীর থেকে নিজের চেহারাটা অন্য দিকে করলেন, করিয়া ওই বৃদ্ধ মানুষটার থেকে কাপড়গুলো খুলে দিলেন, দিয়ে সুন্দর করে পানি দিয়ে সব শরীরটা ধুয়ে দেন, দিয়ে এবার সুন্দর একটা পোশাক পরিয়ে এবার ওই কসাই রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে গিয়ে উড়ে তোলা ওই কসাইকে আমল দেখো রে, রান্নাঘরের মধ্যে সুন্দর করে রুটি আর মাংস তৈরি করে নিয়ে আসে।
আসলো, এসে যখন এক টুকরো মাংস তুলে যখন ওই বুড়া মার মুখের মধ্যে দেয় রে, ওই মা মাংস টুকুন যখন খাইলে, খেয়ে খেয়ে যখন খাওয়া হয়ে গেল রে বন্ধু, এবার ওই সন্তান গরম পানি দিয়ে মার মুখ মুছিয়ে দেয়। এবার মা দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে, গো আল্লাহ, এই জামানার মুসা নবীকে আমি জানি না, ওই মুসা নবীর সঙ্গে আমার সন্তানকে তুমি জান্নাতি করে দিও। এবার বন্ধুরে এই কথা শুনতে শুনতে মুসা নবী আর ঠিক থাকতে পারলেন না। মুসা নবীর চোখ দিয়ে সরসর করে পানি পড়া শুরু হয়ে গেল, দৌড় দিয়ে চলে গেলেন। ওরে মা, তুমি কেমন না? তুমি আজকে তোমার সন্তানের জন্য দোয়া করতেছ রে মা। ওরে মা, তুমি জানো না তুমি তোমার সন্তানের জন্য যেই দোয়া করতেছ রে মা, যেই মুসা নবীর কথা বলছো, ওই মুসা নবী পৃথিবীর জমিনে অন্য কেউ না, ওই মুসা নবী হলাম আমি রে মা। ওরে মা, তুমি জানো না তোমার দোয়া আমার আল্লাহ কবুল করেছে রে মা। তুমি তোমার দোয়ার সন্তানের জন্য যেই দোয়া করেছো, আমার আল্লাহর আরো পর্যন্ত পৌঁছিয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য শোনাচ্ছেন বন্ধুরা আমার, আজকে আমি মুসাফির অবস্থায় আপনাদের সামনে আসছি। ভাই কেউ উঠাউটি করবেন না, শোনা বসি থাকেন, একটু সময় দেন, মাহলকে খারাপ করি না আমরা, একটু বসি থাকেন। আপনার বসি থাকা অবস্থায় অন্য একটা ফায়দা হবে, সেটা হলো আজকে এই যে আপনাদের সম্মুখে এই যে মসজিদ ঘর দেখা যায়, এই মসজিদ ঘরের জন্য আমি মুসাফির হয়ে আজকে যাদের আপনাদের মা যাদের কবরে চলে গেছে শোনাচ্ছেন বন্ধুরা আমার, সেই মায়ের জন্য ওই মায়ের জন্য যাদের মা চলে গেছেন অন্ধকার কবরে শুয়ে আছে, আজকে আমি আপনি এত সুন্দর বিল্ডিং বালাখানার মধ্যে শুয়ে আছি। আহারে বন্ধু, যেই মা আপনাকে আমাকে গর্বের মধ্যে রাখলেন, রাখার পর আজকে ওই মা কবরে চলে গেছে, আর ওই কবরের মধ্যে কত না কত সাপ বিচ্ছু মনে হয় মাকে গ্রাস করে ধরেছে। হয়তো মা আজকে কত কাঁদতেছে, আমাদের দিকে তাকাইতেছে, সন্তানের দিকে তাকিয়ে আছে। এবার বন্ধুরা আমার, কিতাবে পাওয়া যায় আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। যেই ব্যক্তি এই আল্লাহর ঘরকে সংরক্ষণ করে, আল্লাহর ঘরের মধ্যে যখন কোনো ব্যক্তি যখন তার মধ্যে অংশ নেয়, আল্লাহ পাক বলতেছেন আমি তার সম্পদকে আমি বাড়িয়ে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন যেই ব্যক্তি পৃথিবীর জমিনে মসজিদ ঘর তৈরি করে, আমি তার জন্য জান্নাতের মধ্যে ঘর তৈরি করে দেই। এই জন্য বন্ধুরা আমার, বেশি যাব না, এই মসজিদের জন্য আপনাদের কাছে আমি আবদার করব, মাত্র 3 জন ব্যক্তি 30,000 করে লাগে। 30,000। 1 নম্বর মর্দে মুজাহিদ কে আছে দেখি শোনা, আমার জন্য না, এটা এই মসজিদ ঘরের জন্য চাইতেছি। এই কথাটা কিয়ামতের দিন আমি নিজে সাক্ষী দেবো আপনার, যে এই ব্যক্তি এই মসজিদে 30,000 টাকা দিয়েছিল, আমি নিজে সাক্ষী দেবো আল্লাহর দরবারে। এই জন্য কে আছেন সর্বপ্রথম হুজুর আমি 30,000 দেব এই মসজিদের মধ্যে। অনেক টাকা পয়সা আপনারা জীবনে অনেক খরচ করেছেন বন্ধুরা আমার, এই মসজিদের জন্য আপনারা করেন, নিয়ত করে নেন যে হুজুর আজকে থেকে আমি নিয়ত করলাম যে আমি এই মসজিদে 30,000 টাকা দেব। অবশ্যই খোদার কসম করে বলছি, আল্লাহ পাক আপনার সম্পদের মধ্যে বরকত দেবে, আপনার সম্পদ বাড়িয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। একজন মর্দে মুজাহিদ 30,000। দেখি কে সাহস করে হাতটা দেখায়, হুজুর আমি দেব ইনশাআল্লাহ। দেখি যদি কোনো মা বোন মহিলা মানুষ যদি হাত দিতে পারে, যদি ওনারা খবর দেয়, ওনারা অবশ্যই অংশ নিতে পারবেন। এইখানে দেখি কে আছে ভাই, 30,000। মহিলাদের মধ্যে থেকে কয়েকজন মিলে 27,320 টাকা। জোরে বলি নারায়ে তাকবীর।
মা বোনদের ওখান থেকে 27,020 টাকা হয়ে গেছে, 27,220 টাকা। আর আমরা মর্দে মুজাহিদ সামনে বসে আছি, কিন্তু কথা কই না। এই জন্য শোনার চান বন্ধুরা আমার, মর্দে মুজাহিদ দেখি কে, দেখি সর্বপ্রথম হাত দেখায়, দেখি 30,000 বাবা। এখনই আপনাকে দিতে হবে না, আপনি আস্তে 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 দিয়ে দেবেন। নিয়ত করেন, খোদার কসম করে বলছে আল্লাহ পাক আপনাকে দেওয়ার তৌফিক দেবেন। আপনি নিয়ত করে ফেলতে হুজুর আমি দেবো, আরে ভালো কাজের নিয়ত করবেন আপনারা। আজকে আপনি একবারে দেন নাই, 2 দিনে পান না, 3 দিনে পান না, 10 দিনে দেন, 15 দিনে দেন, 1 মাসে দেন, 2 মাসে দেন, কিন্তু নামটা লিখে দেন। জোরে বলি নারায়ে তাকবীর। ওরে মাবুদ রে মওলা, দেখো না রে চাইয়া, তোমার বান্দা সিরাজুল হক মিয়া দান করিল তোমার ঘরে হেরে লাগিয়া। দানকারীর মাতা পিতা সুখে রেখো কবরে, নূরের টুপি দিয়া রে মওলা উঠাইও হাসরে। ওরে মওলা সিরাজুল হক ভাই আমার 3,000 টাকা দান করলো রে মওলা। ওরে মওলা সিরাজুল হক ভাইয়ের বাবা মা আছে কি নাই জানি না রে মওলা। ওরে মওলা সিরাজুল হক ভাইয়ের মা নাই, বাবা নাই রে মওলা। সিরাজুল ভাই আজকে একজন এতিম, হয়তো নিজের মার জন্য দান করলো রে মালিক। ওরে মওলা তুমি তোমার সেই এতিম বান্দার দানের দান কবুল করে নাও। ওরে মওলা ওই সিরাজুল হক ভাইয়ের হায়াতে তুমি বরকত দিয়ে দাও। ওরে মওলা তার ইনকামে বরকত দাও, তার সংসারের অভাব অনটন সব দূর করিয়ে দাও। ভাই 30,000 জোরে বলি নারায়ে তাকবীর। ওরে মওলা আনোয়ার হোসেন ভাই আমার 10,000 টাকা দান করলো রে মওলা। ওরে মওলা ঠিকাদার মানুষ 10,000 টাকা দান করলো, তার পিতা মাতা যদি দুনিয়ার জমিনে না থাকে রে মওলা, কবরে থাকলে কবরের আযাবকে মাফ করিয়া দিও রে মালিক। ওরে মালিক তার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিও, আর যদি দুনিয়াতে থাকে হায়াতে বরকত দিয়া দিও। ওরে মওলা আনোয়ার ভাইয়ের সংসারে বরকত দান করিও, হায়াতে বরকত দিয়ে দিও, ইনকামে বরকত দিয়ে দিও। স্বামী মারা গেছে 500 টাকা দাম। ওরে মওলা এক মা 500 টাকা দান করেছে রে মওলা। ওরে মওলা তার স্বামীর জন্য, স্বামী কোন হালতে আছে জানি না, মেহেরবানি করে কবরে রাজা মাফ করে দাও। এই 500 টাকার যে সওয়াব তার আমলনামায় লিখিয়ে দাও, কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও, সাপ বিচ্ছুর হাত থেকে তুমি হেফাজত করিয়ে নাও। ভাই দেখেন, আমি আপনাদের কাছে একটা আবদার করব, একজন মানুষ এমন একটা হাত তোলেন যে হুজুর আমি 30,000 টাকা আমি 30 মাসে দেবো, প্রত্যেক মাসে 1,000 করে দেবো হুজুর, তাও নামটা লেখান ভাই। মেহেরবানি করে আমি মুসাফিরের মনটা আপনি একটু রাখেন। আলিমুদ্দিন ব্যাপারী 1500 টাকা দিছে। জোরে বলি নারায়ে তাকবীর। মেয়ে 500 টাকা দিছে, স্বামী হারা মেয়ে। হানিফুদ্দিন ভাই আমার 1500 টাকা দান করলে মওলা। ওরে মওলা তার দানের দান কবুল করে নাও, হায়াতে বরকত দিয়ে দাও, সন্তান সন্ততিকে কবুল করে নাও। ওরে মওলা এক বোন 500 টাকা দান করেছে, বোনের দানের দান কবুল করে নাও, তার স্বামীকে জান্নাতবাসী করে দাও। এই 500 টাকার সওয়াব তার আমলনামায় লিখিয়ে দাও। ওরে মওলা তার সন্তান সন্ততিগুলিকে দিনের রাস্তায় কবুল করে নাও, আলিমে বা আমল হওয়ার তৌফিক দাও। ওরে মওলা মনের সমস্ত জায়েজ মকসদকে পুরা করিয়ে দাও। আচ্ছা এই প্রস্তাব 6,000 টাকা, 1,000 নগদ, 5,000 পরে দেবো তার বাবা মার জন্য দিবে। জোরে বলি নারায়ে তাকবীর। ওরে মওলা মোস্তফা ভাই আমার 6,000 টাকা দান করলো। ওরে মওলা মোস্তফা ভাইয়ের মা বাবা পৃথিবীর জমিনে নাই রে, আজকে এতিম। আচ্ছা আরেকজন
ভাই উপস্থিত নাই, বাবুপাড়া থাকে, 5,000 টাকা দিছে, নাম তার ওয়ালি। ওরে মৌলা, ওয়ালি ভাই আমার 5,000 টাকা দান করলো রে মৌলা। এই ভাইয়ের দানের দান কবুল করে নাও। মা বাবা যদি পৃথিবীর জমিনে না থাকে রে মৌলা, যদি কবরে গিয়ে থাকে, মায়ের কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আমাদের আব্বু আমাদের জন্য কত না কত কষ্ট করে রে মৌলা। ওরে মৌলা, যাদের আব্বু কবরে চলে গেছে, সন্তানের থেকে ভিক্ষুকের মতো তাকিয়ে আছে, ওরে মৌলা মেহেরবানি করিয়া তাহার পিতার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। ভাই কি করেন না, একটু বসে থাকেন, বাইরে যাবেন না। ভাই 30,000 নামটা লেখান ভাই। একজন মানুষ 30 মাস বলছি আমি, আরো আপনি 30 মাস নেন। বাহাদুর রহমান ওর বাবা মায়ের জন্য 8,000 পরে দেবো, 2,000 নগদ দিছে। জোরে বলি নারে তাকবীর। ওরে মৌলা, তোমার বান্দা বাহাদুর হক ভাই আমার 10,000 টাকা দান করো রে মৌলা। ওরে মৌলা, এই বাহাদুর ভাই 10,000 টাকা মা বাবার নামে দিল রে মালিক। ওরে মালিক, মা বাবার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিও রে মালিক। ওরে মালিক, কিয়ামতের দিন ওই মায়ের ডান হাতে এমন নামা দিয়ে দিও। ওরে মৌলা, ডান হাতে এমন নামা দিয়ে জান্নাতুল ফেরদৌস নসিব করে দিও। এক ভাই আরিফ নাম 500 টাকা দান করে গেল রে মৌলা। ভাইয়ের মনের আশা পূর্ণ করিয়ে দাও, ইনকামে বরকত দিয়ে দাও রে মৌলা। ওরে মৌলা, ইনকাম যদি বন্ধ থাকে রে লাইন খুলিয়ে দাও। ওরে মৌলা, সংসারে যদি অভাব থাকে দূর করিয়ে দাও, বিপদ আপদকে দূর করিয়ে দাও, আসমানি বালা জমিনি বালা সবগুলোকে উঠাইয়ে দাও। ভাই 30,000 হুজুর 60 মাসে দেবো, সারা জিন্দেগিতে দেবো, কিন্তু নামটা কোন ভাই? একটি বার নামটা বলেন। সারা জিন্দেগিতে 30,000 টাকা দেওয়া যাবে না। কোন তো দেখি নিয়ত করি থুই তো 500 1,000 করে দিতে থাকবো, ততদিন আল্লাহ হায়াত পাশে রাখবে। হ্যাঁ বেশি হয়েছে নাম। আচ্ছা 2 বের কম, যদি কোনো বান্দা থাকি নামটা কম। 30,000 1, 30,000 2, যাই হোক 30,000 বেশি হয়েছে, একবারে কমে যাচ্ছে 10,000। 10,000-এ কয়টা হয়েছে? 3টে না, আরেকটাতে আসি বাহাদুর ভাই আমার 2টে গেছে। চলো 10,000 করি ভাই, 10,000 করে নিয়ত করি নেই যে হচ্ছে 10,000 করে দেবো ইনশাল্লাহ। এই যে আজকে আমি এতটুকু পারলাম, এতটুকু দিয়ে গেলাম ভাই, একটু দেখাই, দেখি দেখি একটু ফটাফট করি ভাই। এখন তো কম আসি না, কোন একটু কম তো ভাই। 10,000 হুজুর আজকে 500, প্রত্যেক মাসে মাসে 500 করে দিয়ে শোধ করে দেবো। কি নাম কোন তো? জোরে বলি নারে তাকবীর। ওরে মাবুদ রে মৌলা, দেখো না রে চাইয়া তোমার বান্দা আকাজানি ব্যাপারী দান করিল তোমার ঘরের লাগিয়া। দানকারীর মাতা পিতায় সুখে রেখো কবরে, নূরের টুপি দিয়া রে মৌলা উঠাইও হাসরে। 9,000 লিখুন। আচ্ছা 3 নম্বর গেছে ভাই, 4 নম্বর নামটা দেখি কই? 4 নম্বর হুজুর এই যে 10 মাসে 20 মাসে দেবো, নামটা লিখি গেছে। আর দেখি ভাই 4 নম্বর নামটা দেখি, শোনা 4 নিয়ত করি ইনশাআল্লাহ। আমি কবে লিখছি আল্লাহ বরকত দিব আপনার ইনকামে। এই যে আপনি নিয়ত করবেন ভালো কাজের জন্য, আল্লাহ পাক আপনার ইনকামে 100% বরকত দিবই। এই 10,000 টাকা দেওয়ার মতো তৌফিক আল্লাহ আপনাকে দিবই। আপনি যদি নাও দেন, এই যে নিয়ত করছেন, যতদিন আপনি কবরে যান নাই, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনার আমল নামায় এই 10,000 টাকা দেওয়ার সওয়াব দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। তো কমসে কম নিয়ত করি, নিয়ত করি যদি কোনো ব্যক্তি মারা যায় ভালো কাজে, আল্লাহ পাক বলতেছে ওই বান্দা যদি ওটা করতে নাও পারে, আমি তার আমল নামায় তার সওয়াব দিয়ে দিই। কি নাম? মাহালম শেখ 1,000 নগর
ওইটাই নাকি? ওরে মৌলা, মালুম তোমার এক বৃদ্ধ মানুষ রে মৌলা 1000 টাকা দান করলো, তুমি তাহার দানের দান কবুল করিয়ে নাও। ওরে মৌলা, তার হায়াতে বরকত দাও, তার সন্তান সন্ততিগুলিকে কবুল করিয়ে নাও। ওরে মৌলা, তুমি তার যদি বিমান থেকে শেফা দান করো। ভাই উঠে উঠি করেন না চাচা, ভাই কেউ উঠে উঠি করি না। 3 নম্বর হচ্ছে আরেকটা নাম কই দিই, 10,000 একটা নাম, যে হুজুর আমি এই যে নিয়ত করলাম 10,000 একটা নাম, একটা নাম দেখি 10,000 নাই আছে না? কি নাম আপনার? ওরে মাওলা, তোমার বান্দা হাকিনুর ইসলাম মাওলা 10,000 টাকা মসজিদে দিয়ে দিল। ওরে মালিক, তুমি তোমার বান্দার দানের দান কবুল করিয়ে নাও রে মাওলা। ওরে মাওলা, তুমি তার হায়াতে বরকত দিয়ে দাও, তুমি তার ইনকামে বরকত দাও। ওরে মাওলা, তুমি তার মাল সম্পদের মধ্যে বরকত দান করো। ওরে মাওলা, তুমি তার সন্তান সন্ততিকে দিনের রাস্তায় কবুল করে নাও। ওরে মাওলা, যদি ঋণ থাকে পরিশোধ করার তৌফিক দাও। ওরে মাওলা, বিপদ আপদ সব গণিকে দূর করিয়া দাও। 2,000 নগদ দিছে, 8,000 বাকি। আল্লাহ পাক কবুল করুন, ধরে বলেন আমিন। 4 নম্বর হয়ে গেছে ভাই, আর চামুনে এখন 5,000 5,000 করে 4টে মানুষ দেখতেছে রে। 5,000 মাত্র 5,000 অনলি। আসি কোন আল্লাহর বান্দা কি নাম? কি নাম রে? কি নাম রে? মমিনুল ইসলাম। ওরে মাওলা, তোমার এক বান্দা মমিনুল ইসলাম নাম, কত সুন্দর নাম। ওরে মাওলা, 1000 টাকা দিল নগদ, 4,000 বাকি। ওরে মাওলা, তুমি তারা দানের দান কবুল করে নাও, সংসারে বরকত দাও, ইনকামে বরকত দাও, তুমি তিনাকে দিনের রাস্তায় কবুল করে নাও। ওরে মাওলা, ইসরাফিল ভাই আমার 5,000 টাকা দান করলো, 1,000 নগদ, 4,000 বাকি। ওরে মাওলা, এই 4,000 টাকা দেওয়ার তৌফিক দিয়ে দিও, ইনকামে বরকত দিয়ে দিও, বিপদ আপদ থেকে তুমি হেফাজত করে নিও। দুইটা গেল না, আর 2টে লাগে ভাই, আর 2টে নাম দেখি, একটু হাত ঝাড়াঝাড়ি করে। 2টে নাম দেখি শোনা, 2টে নাম 5,000, বেশি না শোনা, বেশি হবা লাগছে হুজুর। এই যে আজকে 100 দিলাম, নাম লিখে দেই, পরে দেবো। আসি শোনার চান? 5,000, বেশি না। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, বছরে বছরে 200 করে। এত কত আর অফার দিবেন ভাই? হ্যাঁ, ফ্রি ফায়ার খেলার জন্য যুবক গুলো বাপরে বাপ মাসে মাসে রিসার্চ করে। ওই পাহে তো গেলুঙে না, বয়ান তো এবার শুরু হয় নাই, এলা রন মাসে মাসে 300-400 হয় না, নাই রিসার্চ করে না বাবা। দিনের মধ্যে 5টা-10টা করে শিকড় খায়, 10টা শিকড়ের দাম 100 টাকা। 30 দিনে কত হয়? 3,000। তো এই 30 দিনে আপনার 20টা শিকড় মাফ করে দেন, মানে 20টা খান, 10টা বাকি। এই 10টা টাকা আজকে দিয়ে দেন, হুজুর এই যে 10টাটা দিলাম আজকে, যাবেন না? প্রত্যেক মাসে মাসে যদি 1,000 করে দিই তাও তো হবে, হবি না? নাই বাবা, 5,000 করে 82 জন আল্লাহর বান্দা দেখি নাই। 2,000 করি 10 জন আছে, 2,000 শোনাচ্ছেন বন্ধু হইবে, দেখি কি কর। 2,000 মর্দে মুজাহিদ কে আছেন? তাড়াতাড়ি নাম লেখেন ভাই। 2,000 1 নম্বর দেখে আছেন, আসো নামটা লেখেন। 2,000 কি নাম? ওরে মাবুদ রে মাওলা, দেখো না রে সাইয়া, তোমার বান্দা মনিরুল ইসলাম দান করিল 2,000 টাকা তোমার ঘরে হেরো লাগিয়া। দানকারীর মাতা পিতায় সুখে রেখো কবরে, নূরের টুপি দিয়া রে মৌলা উঠাইও হাসরে। 8,000 টাকা লাও, 2,000 নগদ দেবো, 6,000 বাকি না বিকুল।
ওরে মওলা তোমার এক বান্দা বিকুল তার নাম 10,000 টাকা দান করলো রে মওলা। ওরে মওলা ওরে মওলা 8,000 টাকা দান করলো রে মালিক। 2,000 নগদ 6,000 বাকি দিয়েছে রে মওলা। ওরে মওলা কোন নিয়তে করেছে আমি জানি না, পুরা করে দিও মওলা তাহার মনের বাসনা। যেই ব্যক্তি তোমার রাস্তায় করিল দান, কবুল করে নাও তুমি পাক সুবহান। ভাই 2000 এর একটা আসছে খালি মাত্র, দেখি 2 নম্বর আল্লাহর বান্দা 2000 বেশি হবে লিখছে। আচ্ছা এটাও লাগবে 1000 করে দেওয়া যাবে না? আসে তো 1000। হ্যাঁ ভাই 1000 আসি কোন আল্লাহর বান্দা দেখি হাত তুলি সাহস করি একটু দেখায়। 1000 বেশি না, কি নাম কোন? একবার কমে দিছে 1000 ইয়ার কি কমাবেন তো? কোন কোন নাম কোন, কি নাম? এতে এতে সাইদুল ইসলাম, কি নাম ভাই? খাদিজুল। ওরে মওলা তোমার এক বান্দা যুবক ভাই আজিজুল ইসলাম, কত সুন্দর নাম রে মওলা। ওরে মওলা 1,000 টাকা দান করলো রে মওলা, তাহার দানের দান কবুল করে নাও। ওরে মওলা আজিজুল হক ভাইয়ের ইনকামে বরকত দাও, ব্যবসায় বাণিজ্যে বরকত দাও, সংসারের অভাব অনটন সব দূর করিয়ে দাও। ওরে মওলা তুমি তার মনের সমস্ত বাসনাগুলি কবুল করে নাও। ওরে মওলা আজিজুল হক ভাইকে দিনের দায়ী হিসেবে কবুল করে নাও। ওরে মওলা তুমি তার মরণের সময় কলেমা খানি নসিব করিয়া দিও। নাসিব বাচ্চা ওরে মওলা একজন ছোট্ট বাচ্চা নাসির নাম 500 টাকা দিল রে মওলা। এই বাচ্চাটাকে দিনের দায়ী হিসেবে কবুল করে নাও, আলিমে বা আমল হওয়ার তৌফিক দাও। ওরে মওলা দিনের বড় খাদিম হিসাবে তুমি কবুল করিয়ে নাও। ভাই 1000 করে চাইছিলেন, আসি কোন আল্লাহর বান্দা দেখি হাতটা ধ্যান, কি নাম? হাসানুল। ওরে মওলা তোমার এক বান্দা হাসানুল ইসলাম যুবক মানুষ 1,000 টাকা দান করলো রে মওলা। কোন আশায় দান করেছে আমি জানি না। ওরে মওলা তুমি তোর মনের আশাকে পুরা করিয়ে দাও। ওরে মাবুদ হাসানুর ভাইকে দিনের রাস্তায় কবুল করিয়ে নাও রে মওলা। ওরে মওলা হাসানুল ভাইয়ের মা বাবা যদি দুনিয়াতে থাকে হায়াতে বরকত দিয়ে দিও, যদি কবরে গেছে কবরের আযাব মাফ করিয়া দিও, যদি ইনকামে লাইন বন্ধ থাকে ইনকামে লাইন খুলিয়া দিও। ওরে মওলা তুমি তার ইনকামে বরকত দিয়ে দিও। তার যদি সন্তান সন্ততি পৃথিবীতে থাকে দিনের রাস্তায় কবুল করিয়া নিও। 2 নম্বর গেছে, 3 নম্বর শোনা দেখি দেখি একটু তাড়াতাড়ি করে নামটা দেখান। 3 নম্বর নাই, ইস বাপরে বাপ, কয় 1000, কি নাম? আবুল কালাম। ওরে মওলা তোমার এক বান্দা আবুল কালাম, কত সুন্দর নাম রে মওলা। 1,000 টাকা তোমার ঘরে দান করলো, তুমি তাহার দানের দান কবুল করে নাও। ও রব্বুল আলামিন তুমি তোমার বান্দার ইনকামে বরকত দিয়ে দাও, সংসারের অভাব অনটন দূর করে দাও। ওরে মওলা বিপদ আপদ দূর করিয়ে দাও, বিবি বাচ্চাকে দিনের রাস্তায় কবুল করে দাও, তার সন্তানকে আলিমে বা আমল হওয়ার তৌফিক দাও। যায় না, বসেন সামনে বসেন। শুক্রবারে দেবো। এ ভাই এসো আসেন 3টে গেছে শোনা, আর একটা নাম দেখেন সাইড 1000 আছে আল্লাহর বান্দা, একটা নাম পিছন থেকে সাইড থেকে আসে আমির হোসেন 1000 আমির হোসেন। ওরে মাবুদ রে মওলা দেখো না রে সাইয়া, তোমার বান্দা আমির হোসেন মিয়া দান করিল তোমার ঘরে লাগিয়া। 4 নম্বর হয়ে গেছে শোনা। এখন আমি 500 করে টাকা বলবো, 500 করে 20 জন মানুষ আসি, 500
বেশি হয় 500 বেশি হয় কি নাম কি নাম শোনা কোন একটু তাড়াহুড়ো করে কই দিব ভাই 500 করি কই ভাই একটু মেলা বুঝা মিলে করি ভাই বাড়ি ইচ্ছা তো হন বসলি না 500 টাকা দাঁড়া হ্যাঁ কত বন্ধু বান্ধব খাওয়ায় হ্যাঁ? কি না ওরে মৌলা তোমার এক বান্দা ওহিদুর রহমান ভাই আমার মৌলা 500 টাকা দান করলো কি না নাম কত ওরে মৌলা মিরাজুল ভাই আমার 500 টাকা দান করলো মৌলা ইনাদের দানের দান কবুল করে নাও হায়াতে বরকত দিয়ে দাও দিনের রাস্তায় কবুল করে নাও ওরে মৌলা ইনকামে বরকত দিয়ে দাও তোমার আরেক বান্দা 500 টাকা দান করলো দানের দান কবুল করে নাও ওরে মৌলা তোমার বান্দার হায়াতে বরকত দিয়ে দাও আলিমে বামন হওয়ার তৌফিক দাও বিবি বাচ্চাদেরকে দিনের রাস্তায় কবুল করিয়ে দাও রে মওলা বাড়িতে যত বিপদ আপদ আছে দূর করিয়ে দাও বাড়িতে যত দুঃখ কষ্ট আছে দূর করিয়ে দাও সুখ শান্তি দান করো মওলা ওরে মওলা সংসারের মধ্যে বরকত দান করো রে মওলা ওরে মওলা তাদের সন্তানগুলিকে দিনের দায়ী হিসেবে কবুল করে নাও এই বাবা যাই টিয়া দাও হুজুর একটা মুসাফা করে দেব কারণ মুসাফির মানুষ মুসাফা করলে দোয়া নিলে এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে ওই জন্য সবাই যাই যা দাও মুসাফা করে দেবে আর দোয়া না হবে তো কেউ দেবে না কি না মমিনুল ভাই আমার 500 টাকা দান করলো রে মওলা ওরে মওলা ভাইয়ের দানের দান কবুল করিয়ে নাও ওরে মওলা হায়াতে বরকত দিয়ে দাও ইনকামে বরকত দাও ওরে মওলা সন্তান সন্ততি বিবি বাচ্চা সকলকে দিনের রাস্তায় কবুল করিয়ে নাও ওরে মওলা মমিনুল ভাইয়ের হায়াতে তুমি বরকত দিয়ে দাও ভাই যাইও না দোয়া করে দেবো দোয়া নিয়ে যাও সবাই কেউ যাইও না এই 5